আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের তৃতীয় দিন, তো রোদ বৃষ্টি খুনসুটি মজা নিয়ে তো ভালোই ঈদের আমেজ কাটছে। তো আমি এই যে সন্ধ্যার আগ দিয়ে একটু ছাদে এসে পড়লাম, দেখি ছাদের কি অবস্থা, কারণ বৃষ্টি হয়েছিল দুপুরের পরে। আর কালকের একটা ভিডিওতে তো দেখতেই পেয়েছিলেন আমাদের ড্রাগন ফলের একটা ফুলের পরাগায়ন করে দিলাম। এই যে আমার কারিপাতা গাছ বৃষ্টি পেয়ে একেবারে সুন্দর, মানে হেসে খেলে নতুন নতুন পাতা ছড়াচ্ছে। এটা হচ্ছে পাণ্ডব জবা, প্রত্যেকটা ডালের মাথায় মাথায় হচ্ছে কলি। ভালোই লাগে এই ফুলগুলা। এই যে দেখেন ফুটে আছে একটা, এটা নিয়ে নেই, কারণ আমার হেয়ার কেয়ারে তো জবার তুলনাই নাই। আর আমি যেখানে এই জবা ফুল গাছে দেখি একটা করে ডাল নিয়ে এসে পড়ি। আর এই জবা ফুলগুলো আসলে অন্যান্য নর্মাল ঝুমকো জবার থেকে অনেক বড় হয়, আর এটা একটা দিয়েই পুরো হেয়ার প্যাক তৈরি করে ফেলা যায়। তো কথা বলতে বলতে ড্রাগন গাছের সামনে এই যে এটা কালকে পরাগায়ন করেছি, এটার ফলের প্রসেসিংও শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে কোথাও একটু রাখি, মানে রেখে তারপরে দেখাই দাঁড়ান। আর এই যেগুলো হচ্ছে বাকিগুলা, একটা দুইটা তিনটা, আরেকটার এই যে ফল বড় হচ্ছে, এটা অনেক আগে পরাগায়ন করে দেওয়া হয়েছিল। তো আজকে এই তিনটা, আরেক পাশে আছে আরেকটা, ওইটাও দেখাবো। এই তিনটা আজকে পরাগায়ন করব, তখন অবশ্যই ভিডিও করব। ভিডিও ছাড়া কি হয়। আর এই যেটা ফলের ভালোই লাগে, প্রতি বছর কম বেশি করে ভালোই ফল দেয় আমাদের এই গাছটা। গত বছর এটা নষ্ট হয়ে যাচ্ছিল, মানে খেয়াল না করার কারণে শিকড় পচে গিয়েছিল, পর গাছটা মরে যাচ্ছিল। তারপরে কোনোভাবে এই যে প্রসেসিং করে গাছটা আবারও ঠিক করা, এখন গাছটা আলহামদুলিল্লাহ অনেক ফুল দিচ্ছে। এইবার এই গাছে একবারে, মানে প্রথমবার তো ফল এসেছিল একটা, ওটা তো খেলামই এই যে এখানে। এরপরে ফল একসাথে এরকম ফুল এসেছে গাছে প্রায় 7টা থেকে 8টা, কিন্তু টিকলো কয়টা, একটা দুইটা তিনটা চারটা টিকছে, আর 4টা পড়ে গেছে। এইটা আবার অন্য গাছের। আর আমাদের সবগুলো গাছ মিলে আমাদের একবারে ফুল এসেছিল প্রায় 15টা, কিন্তু রোদ বৃষ্টি আবার গাছে হয়তো পর্যাপ্ত পুষ্টি পায়নি, তাই এই 5-6টা টিকছে। হ্যাঁ, এটা বাদে 5টা টিকছে, আর বাকি 10টাই পড়ে গেছে, যেটা খুবই দুঃখের বিষয়। যাই হোক, এরপর থেকে আমরা খেয়াল রাখবো যে ফুলগুলো ঝরে না যায়। আর আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে তো দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ঝরে ঝরে পড়ছিল। তো ড্রাগন গাছের পাশেই হচ্ছে সজনে গাছ, এটা তো পুরো আকাশচুম্বী, মানে এত বড় হয়েছে। আর এখানে ফুলও এসেছে, কয়দিন পর সাজনা হবে ইনশাল্লাহ। এই যে দেখেন সাদা সাদা ফুল। যাই হোক, এরপরে যে আমাদের কাঠগোলাপ, এটা তো খুবই মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। আর পাশে হচ্ছে ডালিম গাছ, এই যে ডালিম হয়ে আছে। এটা হচ্ছে দেশি ডালিম, মানে বেশি বড় হয় না, কিন্তু এটা খেতে খুবই মিষ্টি হয়। এই যে দেখেন উপরে কতগুলা হয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে অনেকগুলা ধরে আছে। আর মেহেদি গাছের কথা কি বলবো, আমার হেয়ার কেয়ারের সবচেয়ে মানে প্রধান উপাদান হচ্ছে মেহেদি। আর দেখেন বৃষ্টি পেয়ে মেহেদি তো একেবারে মানে ভরে গেছে। এগুলো নিতে হবে, হেয়ার প্যাক বানাতে হবে, হেয়ার কেয়ার করতে হবে, হেয়ার প্যাক, হেয়ার অয়েল। আপনারা জানেন আমার ছোট্ট একটা হেয়ার কেয়ার পেজ আছে, যেখানে আমি হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করি। এই যে এই পাশে একটা, এটা হচ্ছে একেবারে ঝুলানো অবস্থায়, এটাও আজকে ফুটবে, এটাও আজকে পরাগায়ন করার সময় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।